বাবা হ্যালো দেখো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে এই ফুচকার দোকানটা খুলেছি, অনেক কষ্টই এই ফুচকা দোকানটা খুলেছি। তো প্লিজ তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো। আর আমাদের এখানে ফুচকা বিক্রি হচ্ছে, দেখুন কত করে দাম। এই যে আমরা 10 টাকার 6 পিস ফুচকা দিচ্ছি, ঠিক আছে। দেখুন এদিকে খদ্দের দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বানিয়ে খেয়েই নেবো, আসছে না যখন। তখন যে দাঁড়াচ্ছি, হ্যাঁ, তার জন্য এদেরকে খাও দেবো একটা করে, 7টা করে দেবো। 10 টাকার ফুচকা 7টা। ওই যে ফুচকাওয়ালা, ওই যে দেখুন হেঁটে হেঁটে আসছে উনি এখন। আরে আরে বাবা, এই দেখো ফুচকার দোকান ছেড়ে উনি গেছিলেন, আমি ফুচকা নিয়ে চলে যাবো। দেখতেই পেলেন তোমরা যে ওখানে আমাদের সাথে কি হলো। ফুচকা খেতে গিয়ে ফুচকা কিন্তু পাওয়া গেল না, তো তার জন্য আমরা ফুচকা খেয়েই আজকে ছাড়বো। সেই জন্য দেখুন ফুচকা করতে করতে ফুচকা পাল্লা পেয়ে গেলাম আর একটা। তো সেখানে ফুচকা খেতে চলে এসেছি। তো এখানে ফুচকাটা খেয়ে নেবো এবার। হ্যাঁ, তার আগে তোমাদের একটা কথা শেয়ার করি আর কি, যে জানি না সব জায়গায় এরকম হয় কি না। অনেকে আবার ফুচকা খাওয়ার সময় গুনে গুনে খায়, তো আমরা সেটা খাই না, আমরা বিশ্বাস করে মানে মানুষকে খাই আর কি। তো জানিস তারা এরকম করবে না, তো কি জানি বুঝতে পারি না কেন আমাদের সাথে এটা হয়। তো ফুচকাটা খুব ভালো ছিল, খারাপ ছিল না, কিন্তু যেটা করেছে আমাদের 10 টাকার ফুচকা খাইয়ে 20 টাকা নিয়ে নিয়েছে। এত গায়ে লাগছিল না, সত্যি কথা বলতে। দেখুন সারাদিন খেটে খুটে কিন্তু 2 টাকা ইনকাম করতে হয়, তারপরে যদি এরকম করে তো কার না রাগ হয় বলুন তো। তো যাই হোক, এই জিনিসটা আমি কিন্তু ওনাকে কিছু বলিনি, শুধু চিনে নিলাম। তো এটাতে কি হয়, ওনার খদ্দের কিন্তু খারাপ হয়ে যায়, তারপরে কিন্তু ওনার কাছে আর কেউ যাবে না, যতই ভালো ফুচকা দিক না কেন। তো ভালো ফুচকার সাথে সাথে কিন্তু ভালো ব্যবহারটাও রাখতে হয়, আর ভালো মানুষের সাথে না ঠকাতেও পারতো আর কি, আমার কথা হচ্ছে। তো তাহলে হয়তো আমি বারবার করেই যেতাম ওনার কাছে, কিন্তু উনি যা করলেন তারপর আমি নেক্সট টাইম তো আর কোনো দিন যেতে চাইবো না ওনার কাছে আর কি। আর ওই দাদার কাছে আমরা সবসময়ই খাই, তো ওই দাদার ফুচকা আলু একদম শেষ হয়ে গেছিলো বলে আমরা খেতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন আমি 5টা ফুচকা খেয়েছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। আর এই পাশে দেখুন ওরা ভাবছে আমরা কি খাচ্ছি, তো ওদের যখন আমরা বলেছিলাম আমরা ফুচকা খাচ্ছি ওরা চলে গেছিলো। তো তারপরে দেখুন আমরা, আর ফুচকাটা ভালো করেছিল, বলবো না খারাপ করেছিল, ফুচকাটা সত্যি খুব ভালো হয়েছিল, কিন্তু উনি যেটা করলেন আর কি লাস্টে, সেটা আমাদের ভালো লাগেনি। তো তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানিও। আর দয়া করে ফুচকা খাওয়ার সময় কিন্তু গুনে গুনে ফুচকা খেয়ে, কারণ এখন ফুচকার দাম আর সোনার দাম কিন্তু এক হয়ে গেছে। তো সেই কারণে তো আমরা তো খাওয়া তো ছাড়বো না, তো সেই কারণে আমরা তো খেতে থাকবো, কিন্তু হ্যাঁ সাবধানের সাথে খেতে থাকবো, যাতে এরকমভাবে আবার অন্য কাউকে না ঠকাতে পারে। তো দেখতেই পাচ্ছেন। আর এই রাতের বেলা আমরা কিন্তু, আর তার মেন ব্যাপার হচ্ছে 10 টাকার ফুচকা খাওয়ার কথা হচ্ছে এই কারণেই, আমি এর আগে খেয়ে ফেলেছি, আর আমার বর সেটা জানে না, আর ও যদি আমি যদি না খাই ও আবার খাবে না, তো সেই কারণে দাঁড়িয়ে ফুচকা খেলাম। তো চলো তোমাদের সাথে কার কার এরকম হয় পরে প্লিজ আমাকে বলো। টাটা।